অনেক দিন পর চলে আসলাম গ্রামে, আর সেইখানে এসে গাছের কিছু শাক আর জাম্বুরা তুললাম। এগুলা খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি হচ্ছে আমি এই গাছ থেকে জাম্বুরা পারবো। এটা আঞ্চলিক ভাষায় জাম্বুরা বা বাতাবি লেবু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে, কোন এলাকায় কিভাবে বলে সেইটা কিন্তু আমি জানি না। তো যদিও এইখানে আমি দেখতেছি পুঁইশাক গাছের মাচা আছে। এই পুঁইশাক গাছে নাকি অনেক পুঁইশাক ধরেছিল, কিন্তু এখন বর্তমানে কোনো শাকই নাই। কিন্তু যাই হোক, আমি একটা দুইটা তুলতেছি এমনিতেই খাওয়ার জন্য না। আমার খুব ভাল লাগে মাচা থেকে পুঁইশাক গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ সবই আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমি গ্রামের মেয়ে, এই কারণে বললাম। আপনাদের কীরকম লাগে আমি জানি না। গ্রাম মানেই অন্যরকম একটা মায়া কাজ করে, তাই না? এখানে আমি এই জাম্বুরা পাড়ার জন্য একটু ওয়েট করতেছি, কারণ আমি তো আর এত উপরে থেকে গাছ থেকে জাম্বুরা পারতে পারবো না। সেই জন্য মানুষের জন্য ওয়েট করতেছি। এত উপর থেকে কিন্তু আর জাম্বুরা পারা যায় না, বাঁশ দিয়েও কিন্তু পারা যাবে না, তাহলে জাম্বুরাগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য মানুষ দিয়েই পারানো হবে। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, এই ব্যাগের মধ্যেই সব জাম্বুরা একটা একটা করে পেরে আবার নিচের দিকে দিয়ে দিবে, যাতে জাম্বুরাগুলোতে কোনো প্রকারের আসার বা কোনো চাপ না লাগে। সত্যি কথা। আর এই তো দেখেন গাছ থেকে একটা একটা করে পারতেছে, আর আমি হাতে নিয়ে দেখেন বেশ বড় বড়, তাই না? কিন্তু ক্যামেরায় অনেক বড় লাগতেছে, কিন্তু এগুলা সাইজে একটু ছোট, কিন্তু অনেক মিষ্টি এই গাছের জাম্বুরা। আমি প্রত্যেক বছর এই গাছ থেকে জাম্বুরা নিয়ে নিয়ে খাই। খুবই ভালো লাগে, খুবই মিষ্টি। সেজন্যই আসে না বাজার থেকে আমরা জাম্বুরা কিনি, সেগুলো অত স্বাদ না, কিন্তু এই গাছের জাম্বুরাগুলো খুবই মজা। আর এইখানে ফুপি পারতেছে একটা একটা করে, আর একটা জাম্বুরার মধ্যেও কোনো প্রকারের যাতে চাপ না লাগে সেই জন্য এই ব্যবস্থা করে পারতেছে। আর আমি এতগুলো জাম্বুরা সবগুলো একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিতেছি, আর এগুলো আমি সব কয়টাই বাসায় নিয়ে যাব। গ্রামের জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম। সত্যি, আমরা বাজার থেকে যে কিনে খাই না, ওইগুলো অত স্বাদ। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছিল, কিন্তু তারপরেও আমার গাছ থেকে যদি কোনো ফল পারি আর সেইগুলা গুছায়, আমার কাছে খুব ভালো লাগে। আমি গরমটা উপলব্ধি করতেছিলাম না যে এত ফল একসাথে তোলার আনন্দটা কিন্তু অন্যরকম। অনেকগুলা দেখেন এখানে ঝুড়িতে ছাড়াও আরও অনেক আছে, সেগুলো আপনাদের সাথে একত্রে সব কয়টাই শেয়ার করব। রুমে নিয়ে যাব সব কয়টা জাম্বুরা, আর বেশ ডাসা ডাসা জাম্বুরা। এই গাছের জাম্বুরাগুলো যত ছোট হবে তত স্বাদ বেশি। এর জন্য ছোট সাইজের জাম্বুরাগুলাই আমি এখানে নিয়েছি। আর এইখান থেকে দেখেন আরও পারতেছে গাছ থেকে। সূর্যের বিপরীতে ক্যামেরা ধরেছি তো, এর জন্য অন্ধকার। আর পাশটা দেখেন প্রচুর পরিমাণে গাছপালা বাড়িটার চতুর্দিকে, খুব ভালো লাগে। এই ঘরের চালের উপরে যত ডাল দেখেন শুধু জাম্বুরার, আর প্রচুর পরিমাণে জাম্বুরা আছে ওই গাছটাতে। এই যে দেখেন সব কয়টা আমি বাসায় নিয়ে আসলাম, আর কত সুন্দর সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে। এই গাছের জাম্বুরাগুলা সবগুলাই মিষ্টি, কিন্তু ছোটোগুলা বেশি মিষ্টি, সেই জন্য আমি ছোটোগুলাই এনেছি, বড়গুলা আনিনি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।